Hello everyone, it's me Choyan. ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, মানে রোমানিয়া নিয়ে কিছু কথা, যেটি না বললেই নয়, মানে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করলাম এতদিন ধরে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে রোমানিয়া সম্পর্কিত অনেক ভিডিও আমি করেছি, তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই। আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া থাকবে, আর ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা দেখবেন অবশ্যই। ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও আছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু ভিডিও আছে, তো সেগুলো দেখে আসবেন। তো ভিডিওটি আশা করি আপনারা পুরোপুরি দেখবেন, না কেটে দেখবেন। আর আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করার পরে আমি বর্তমান রোমানিয়ার যে পরিস্থিতিটা কি, তো সেটা আমি শেষের দিকে আপনাদের বলে দিব। তো না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন দাস অফিসিয়াল। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো রোমানিয়ার যে এক্সপিরিয়েন্সটির কথা আমি আপনাকে বলছি। দীর্ঘ প্রায় 3 বছর যাবত এই রোমানিয়ার পিছনে আমি ঘুরছি। তো ঘুরতে ঘুরতে দেখা গেল এক পর্যায়ে আমি সাকসেস হয়েছি, ভিসাটি পেয়েছি। কিন্তু রোমানিয়া আসলে এমন একটি দেশের নাম, আহ আপনারা যারা এই লাইনে আছেন বর্তমানে, তারা সকলেই বুঝতে পারেন। তো মানে ভিসা হয়ে গেলেও এত সহজে যাওয়া যায় না। হুম। তো এরকম অনেক দেশই আছে হয়তো, ভিসা পাওয়ার পরে অনেকে অনেক কিছু লাগে, অনেক কিছু করতে হয়, তারপরে গিয়ে পৌঁছাতে হয়। তো আমার যখন ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি দেখুন একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি, যার কারণে সকল কিছু বারবার চিন্তা করতে হয়। যে কোনো একটা কাজ করতে গেলে অনেক 100 বার চিন্তা করতে হয় সেটা করা যাবে কি না। তো দীর্ঘ 4 বছর আমি এই রোমানিয়ার পিছনে ছিলাম। তো তারপর আমি ফাইল দিলাম রোমানিয়ার জন্য, কারণ টাকা পয়সাটাও অনেক বড় কিছু আমাদের জন্য। আহ হয়তো অনেকের কাছে সামান্য টাকা মনে হতে পারে এই রোমানিয়া যাওয়া নিয়ে, তো এটা অনেক টাকা। তো এই টাকাটা ম্যানেজ করলাম, জীবনের অনেক পুঁজি বা অনেক লোন নিয়ে এই টাকাটা ম্যানেজ করি। তো ম্যানেজ করার পর দিলাম ফাইল। তো ফাইল দেওয়ার পর নানান কাহিনী ঘটলো, সেটা অনেকেই হয়তো আমার মতো অনেকেই আছে যারা সাক্ষী হয়ে আছেন। নানান ঘটনা ঘটলো, ওয়ার্ক পারমিট, দেশে আসা রোমানি এমবেসির, তারপর নানান কিছু হাবিজাবি, এসব আর বলে লাভ নেই। এসব মানে মানে কিভাবে যে আমরা ধৈর্য ধরে এতদিন পর্যন্ত বসে আছি, সেটা অবশ্য হয়তো আমার ভগবানের আশীর্বাদে হয়তো আমি বসে আছিলাম, হয়তো বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি বসেছিলাম এতদিন। তো যাই হোক, তো ভালো একটা ফল পেয়েছি। তারপর ভারতে যেতে হলো, যেটা নিয়ে আমি সবসময় আগে চিন্তা করছিলাম যে ভারতে আমার যেতে হবে না, যাক একটা ভালো অপরচুনিটি পাইছি, কোথাও যেতে হবে না, এমবিসি ফেস করার ঝামেলা নেই, ঘরে বসে ভিসা পাবো। তারপর নানান ঝামেলার কারণে আবার সেটাই পোহাতে হলো, ভারতে যেতে হলো। আচ্ছা যাক, ভারতেও গেলাম, এমবিসি ফেস করলাম, ভিসাটাও পেলাম। তারপর দেশে আসলাম, দেশে এসে আবার কি ভোগান্তিতে পড়লাম, বিএমইটি সংক্রান্ত ঝামেলা। তো বিএমইটি সংক্রান্ত ঝামেলা মিটাইতে মিটাইতে তারপর বিএমইটিটাও হলো। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের বিএমইটি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে। আহ, তো ওদের কারণে আমরা আমাদের বিএমইটি কার্ডটা পেয়েছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর তারপর এখন বিএমইটি কার্ড হলো আজকে প্রায় 20 দিন বলবো, বা 25 দিন। এখন পর্যন্ত ফ্লাই করতে পারি নাই। তো এই ভোগান্তি আসলে কবে শেষ হবে আমি জানি না, তবে ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে থাকবো। জীবনে হয়তো সাফল্য লাভের জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে, তো সেটাই ধরবো। আপনারা আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। আর আজকে আমি এটা শেয়ার করলাম কেন, কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের, মানে আমার সাথে ঘটে যাওয়া বা আমি যা যা করছি সকল কিছু আপনার ইনফরমেশন আপনাদের সাথে দেবো, বা সকল কিছু আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যাতে হয়তো আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন, বা আমার ভিডিওটি দেখে হয়তো এনজয় করতে পারেন। কারণ আমি যেহেতু একটু ঘুরতে পছন্দ করি, তো ঘোরার ভিডিওটি অবশ্যই ছাড়ি। কয়েকটা ভিডিও আছে, অবশ্যই চ্যানেল ঘুরে দেখতে পারবেন। আরো কিছু ভিডিও আসবে ভারত ভ্রমণের, তো এগুলা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। তো এটাই আমার মানে ত্যাক্ত অভিজ্ঞতা বলবো নাকি
এটা ভালো লাগা বলবো, আমি ঠিক জানি না। তো এটা শেষ কবে সেটা হবে আমি জানি না। জীবনে হয়তো বড় না হওয়া পর্যন্ত, ভালো কিছু করা না পর্যন্ত এটা শেষ হবে না, চলতেই থাকবে। তো চলুক, সবার জন্য শুভকামনা রইলো। আপনারা যারা ফাইল দিবেন রোমানিয়ার জন্য বা যে কোনো দেশের জন্যই দেন, সবকিছু বিচার বিবেচনা করে দিবেন। আর ইউরোপ মানে আসলে ধৈর্যের একটা দেশ, ধৈর্য ধরতে হবে। যে কোনো দেশের জন্যই ভালো ধৈর্য ধরতে হবে। আর মাস্ট টাকা পয়সা তো থাকতেই হবে। আর সবার একটা সাপোর্ট দরকার হয়, সেই সাপোর্টটাও অনেক প্রয়োজন। সাপোর্ট ছাড়া আসলে জীবনে এগিয়ে যাওয়া যায় না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এর জন্যই। তো এটা হচ্ছিল আমার অভিজ্ঞতা। আশা করি ফ্লাই করব, তবে কবে করব সেটা এখনো অনিশ্চিত ভাবে আছি। যেদিন ফ্লাই করব সেই সবকিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। আর বর্তমানে রোমানিয়ার যে পরিস্থিতি, তো আপনারা সকলেই জানেন নানান ধরনের নিয়ম এখন ওনারা চালু করেছে। তো সেনজেন হয়ে গেছে, এখন ওনারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন চালু করবে, এটাই স্বাভাবিক। হয়তো এখন একটু কঠিন দেখাচ্ছে, পরে হয়তো সহজ করবে। তো যেটা আমি মনে করি, কারণ এভাবে তো রিশিডিউল বন্ধ হয়ে গেলে তো ঝামেলা। অনেকেই আছে ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না বা পেতে সমস্যা হচ্ছে, তারা কি করবে, কোথায় যাবে? তো তাদের জন্য হয়তো কিছু একটা অপশন বের হবে। তো আপনারা টেনশন করবেন না, সবাই যার যার মতো করে প্রস্তুতি নিয়ে থাকুন। আর ইন্ডিয়ান ভিসাটা পারলে খুবই তাড়াতাড়ি করিয়ে নিন, আগে থেকে এগুলা করিয়ে রাখবেন অবশ্যই। যারা পরবর্তীতে হয়তো ডেট পেতে পারেন, ভিসাটা করিয়ে রাখুন, ভালো হবে। তো আর বর্তমানে ভিসা রেশিও ভালো আছে, ভালো যাবে হয়তো। তো এর জন্য আপনারা সবাই ঠিক মতো প্রস্তুতি নিয়ে যাবেন ইন্টারভিউ এর। তো আমার ইন্টারভিউ এর ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিয়ে আসবেন, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর আশা করি পরবর্তীতে আরো ভালো যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি দীর্ঘায়িত করব না, কারণ বাইরে আছি, অনেক প্রচন্ড গরম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন। আর অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন হয়ে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা ভিডিওটি সাথে সাথে দেখতে পারেন বা পেয়ে যান। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক চ্যানেল পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আমি ইনফরমেশন দিব আপনাদেরকে, যেটা আপনাদের জন্য ভালো হয় হয়তো। আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন। ইনস্টাগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আপনারা ওইখান থেকে ফলো করবেন, পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে বা কোনো একটি ইনফরমেশন নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো থ্যাংক ইউ সবাইকে। Subscribe to my channel.